বিকেটি টায়ার। হ্যাঁ, আজ আমরা এমন এক টায়ারের কথা বলবো যে টায়ারটা ট্রাক্টর সেক্টরে আজ সব চাষিদের পছন্দের টায়ার হয়ে উঠেছে। কারণ এই ট্রাক্টরের এই যে বিট, এই সব থেকে এক্সট্রা বিট বানিয়েছে এবং বড় বড় বিট বানিয়েছে, এবং সেই বিট প্রায় 16 দাঁতের বিট বানিয়েছে, যেটা কাদার মধ্যে 70% জলের মধ্যে ডুবে থাকলেও সেই টায়ার 100% পারফরমেন্স দেবে, কোনো জায়গায় আটকাবে না, কাদার মধ্যে আটকে যাবে না। হ্যাঁ, এবং এই টায়ারের লংজিভিটি 5-7 বছর তো মিনিমাম। এবং আপনি কোনো জায়গায় যদি আপনার চালাতে অসুবিধা হয়, ফেসে যাওয়ার ব্যাপার থাকে অন্য কোম্পানির টায়ার নিয়ে, এই টায়ারে সেই প্রবলেম হবে না। তার জন্যই বিকেটি টায়ার নিয়ে এসেছে এক অত্যাধুনিক ট্রাক্টরের টায়ার। তো এই বিকেটি টায়ার সম্পর্কে আজ আমরা একটু ডিটেলসে জানবো। কেন ফার্মার এই টায়ার ইউজ করবে, কি ফ্যাসিলিটি পাবে তারা, তাদের কি তেল খরচ কম হবে, তাদের কি কাজ করতে সুবিধা হবে, মাটির কোয়ালিটি কি আরো ইমপ্রুভ হবে, এবং চাষির জন্য চাষ করতে গেলে যে জিনিসগুলো চাষি চায় সেই বিষয়গুলো কি এই টায়ার ইউজ করলে তার ফসলের উৎপাদনও বাড়বে, এই বিষয়গুলো জানবো। কোম্পানির থেকেই আমার সঙ্গে আছেন একজন এক্সিকিউটিভ। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার পরিচয়? আমার নাম অভিক দত্ত, আমি ওয়েস্ট বেঙ্গলের আরএম। আচ্ছা, তো বিকেটি টায়ার সম্পর্কে আমরা একটু জানতে চাইবো যে টায়ার সেগমেন্টে তো প্রচুর কোম্পানি আছে, এবং এগ্রিকালচার ট্রাক্টরের জন্য টায়ার সব থেকে ফার্মাররা বেস্টটা খোঁজে। তো বিকেটি টায়ার সেই জায়গায় কি রোল প্লে করে? তো বিকেটি হচ্ছে আমাদের 171 যেটা পাডলিং টায়ার। আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম কোম্পানি যে টিআর 171 টায়ার নিয়ে এসেছি। এর আগে যারা ফার্মার ছিল তারা কি করতো, কেজওয়েল লাগাতো বা ক্যাজুয়াল লাগাতো, ঠিক তাতে টায়ারের অনেক ক্ষতি হতো, মাটিরও ক্ষতি হতো। কিন্তু আমরা এই টিআর 171 প্রথম কোম্পানি যে প্রথমবার পাডলিং টায়ার নিয়ে আসে। মানে ক্যাজুয়াল যেটা ফার্মাররা বলে সেটা টায়ারের পাশে প্রয়োজন নেই, এখন আর ক্যাজুয়াল লাগানোর দরকার নেই। এখন টিআর 171 ওই কাজই করে দেবে, ক্যাজুয়ালের কাজ। আচ্ছা, এতে আপনার টায়ারেরও ক্ষতি হবে না, মাটির ক্ষতি হবে না, ডিপ পাডলিং হবে, যে কোনো রাইস ওয়েট ফিল্ডে ওরা কাজ করতে পারবে। আচ্ছা, আর এতে ফসলও ভালো হবে। যেমনি আমরা এখন হচ্ছে এই পাডলিং টায়ারে পায়োনিয়ার, আর মার্কেটে আমরা লিড করছি। ফার্মার আরেকটা প্রশ্ন করে যে আমার কাদায় প্রচুর কাজ হয়, আমি কাদার মধ্যে টায়ার ফেসে যাওয়ার একটা বড় ব্যাপার থাকে কৃষকদের। তো আমরা এরকম ভাবে বানিয়েছি, এটা 53 mm লাগ আছে। আমরা এরকম ভাবে বানিয়েছি যে এই টায়ার কোনোদিন কাদায় কোনোদিন ফাঁসবে না। ফাঁসবে না? কাদায় ফাঁসবে না, খুব আসানি কাদা থেকে ওরা বেরিয়ে চলে আসবে। এই টায়ার সম্পর্কে আমাকে একটু ডিটেইলসটা দিন, কতটা এর থিকনেস, এটা কেন বানানো হয়েছে, বা টায়ার কতদিন লংজিভিটি হবে? আমাদের কাছে এখন দু রকমের টায়ার আছে। আচ্ছা, একটা হচ্ছে এটা হচ্ছে পুরো পাডলিং টায়ার, ওকে, কিন্তু ক্ষেতির জন্য, ক্ষেতির মধ্যে ইউজ হবে। আর এটা হচ্ছে আপনার কমান্ডার। এই টায়ারটা আপনি বালু থেকে শুরু করে মাটি রাস্তা দিয়ে চালাবার জন্য হচ্ছে এই কমান্ডার টায়ার। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টায়ার। আচ্ছা, আপনি যদি বালি তুলতে চান, আপনি যদি রাস্তায় চালাতে চান, তাহলে এই কমান্ডার টায়ার। আর শুধু ক্ষেতি যদি করতে চান, ওয়েট ফিল্ডে ক্ষেতি যাতে ট্র্যাক্টর না ফাঁসে, তাহলে আপনাকে এই টায়ার ইউজ করতে হবে। এটা হচ্ছে টিআর 171 পাডলিং টায়ার। ওকে, এই বিট এত বড় করার কারণটা কি? বিট এত বড় আমরা করেছি যাতে আমাদের যখন জলের মধ্যে, কাদার মধ্যে যেন ফেসে না যায়। আর এটা কি হয়, এই বিট করাতে সেলফ ক্লিনিং হয়। আচ্ছা, কাদা লেগে গেলে সেলফ ক্লিনিং, এটা একা ক্লিন হয়ে যাবে, ক্লিন করার প্রয়োজন নেই। এই টেকনোলজি এমন আছে, এটা সেলফ ক্লিনিং হয়ে যায়। আচ্ছা, এটা আজকে ফার্মারদের সবচেয়ে পছন্দকর টায়ার। লংজিভিটি একটা বড় ব্যাপার, টায়ারের দাম প্রচুর, সেই কারণে চাষি বারবার খুব তাড়াতাড়ি কিনতে পারবে না। আপনাদের এই আমাদের অল ইন্ডিয়াতে এই টায়ারের কোনো কমপ্লেন নেই। আচ্ছা, 1% তো ছেড়ে দিন, হার্ডলি কোনো কমপ্লেন আছে এই টায়ারে। এখনো অবধি আমরা বেচছি, অনেক বছর হয়ে গেল, প্রথম দিকে আমরা এটা ইন্ট্রোডিউস করেছি, কমপ্লেন কিচ্ছু নেই এই টায়ারে। আচ্ছা, এই জন্য চাষি একবার যদি লাগায়, তাদেরকে কমপ্লেন নিয়ে ভাবতে হবে না, ক্লেম নিয়ে ভাবতে হবে না। আর মোটামুটি একবার লাগালে কত বছর চলতে পারে? 3-4-5 বছর আরামসে চলে যাবে, আরামসে চলে যাবে। শুধু তাই না, আমাদের সব জায়গায় সার্ভিস সেন্টার আছে। আর আমাদের 23খানা ডিস্ট্রিক্ট, আমাদের পশ্চিমবঙ্গে 23খানা ডিস্ট্রিক্টেই আমাদের ডিলার আছে। তো যেখানে ওরা চাইবে সেখানেই ওরা টায়ার পেয়ে যাবে, যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের ডিলার রয়েছে। ওকে, তো এই মুহূর্তে সামনেই সিজন আসছে ধানের, এই ধানের সিজনে এই মুহূর্তে বিকেটি কোম্পানি কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা কি প্ল্যান করছে? তো এই আমাদের এখনই সিজন আসবে জুন মাসে, তো আমরা এই পুরো পশ্চিমবঙ্গে এই ভ্যানটা চালাবো। আচ্ছা, ঠিক আছে, এর মধ্যে আমাদের কমান্ডার টায়ার আছে, এই দুটো পেছনের টায়ার, ওকে, রিয়ার টায়ার, এই দুটো ফ্রন্ট টায়ার, এই দুটো সামনের টায়ার। হ্যাঁ, তো এই ভ্যান পুরো আপনার পশ্চিমবঙ্গে চলবে। এটা সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি, আবার 4টে থেকে 8টা অবধি।
প্লাস এটা চলার সাথে সাথে আমরা কি করব, আমরা কিছু ইভেন্টস করব, যেটাকে বলে বৈঠক ইভেন্ট। আচ্ছা। সন্ধ্যেবেলা আমরা ফার্মারদের ডাকবো, 40 থেকে 50টা ফার্মারদের আমরা ডাকবো, তাদের সাথে আমরা 1-to-1 ইন্টারাকশন করব, তাদের কি অসুবিধা, তাদের কি সুবিধা, তারা কোন টায়ার চাইছে সব বোঝাবো, আমাদের টেকনিক্যাল টিম থাকবে। আচ্ছা। প্লাস আমরা লাকি ড্র করব, এই যে Okay. ইভেন্টগুলোতে যে ফার্মাররা আসবে তাদেরকে আমরা লাকি ড্র করব, তাদের সাথে আমরা কিছু গিভ অ্যাওয়েজ দেবো, ছোট প্রমোশনাল আইটেম দেবো। তো এটা আমরা সন্ধ্যেবেলা দিয়ে করব। আচ্ছা। এই 1 মাস ধরে আমাদের এই ইভেন্ট চলতে থাকবে, এটা ফার্মারদেরকে অ্যাওয়্যার করার জন্য। কারণ অনেকে আছে পাডলিং টায়ারে কি আছে, পাডলিং টায়ার বলে নর্মাল টায়ার লাগাচ্ছে, নর্মাল ঠিক, টায়ার ঠিক। বলে পাডলিং টায়ার লাগাচ্ছে। ঠিক। এই পাডলিং টায়ার টিয়ার 171 যেমনি রাস্তায় চলবে না, এটা শুধু গিলিমিট্টির জন্য। ওকে ওকে। আর এটা হচ্ছে আপনার রাস্তায় চলার জন্য। তো Okay. এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করব সারা পুরো মাস ধরে। মানে কোন টায়ারটা কেনা ফার্মারের জন্য ঠিক, হ্যাঁ। এবং কোনটা লাগালে সে সঠিক প্রোডাকশনটা পাবে সেই বিষয়টা জানার তো জন্য এটা এমনি ভ্যান চলবে, campaign। তার সাথে সাথে আমরা এরকম ফার্মারদের সাথে একসাথে প্রত্যেকটা district-এই হবে। এরকম টেন্ট লাগিয়ে আমরা ইভেন্টও করব, প্রতিটা ডিস্ট্রিক্টেই হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হবে। ওকে।